শীতকাল আমার একদমই পছন্দ না। এই ঠান্ডাতে আমি যে এত অলস হয়ে যাই আর যদি থাকি একটু ব্যস্ত তাহলে তো আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না। আর ইদানিং কিছুদিন ধরে কোনো ভিডিও আমি আপলোড করতে পারতেছি না। এখানে আওয়াজ, ওইখানে আওয়াজ। আজকেও দেখো ভাই আওয়াজই। মানে কোনো কিছু ভালোই লাগতেছে না। আবার হলো শীত। এত ঠান্ডা লাগে মনে হয় কি পা হাত সবকিছু একদম জমে আছে। আর এত বেশি মানে কাঁপানি ওঠে। বাহিরে একটু বের হইলে একটু চাই যে একটু রোদে ঘুরবো, দেখি বাতাস বের হইতাছে। মানে এত ঠান্ডা একটা আবহাওয়া। আর এই সময় হয়তো খাবার খেতে ভালো লাগে, কিন্তু ঘুরতে ফিরতে মানে রোদে বসতে ভাল লাগে, কিন্তু ঠান্ডা হাওয়াটা ভাল লাগে না। যাই হোক, এদিকে আমি বিড়ালের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। আর কিছুদিন ধরে আমার শরীরটাও ভালো না, মনটাও ভালো না, কোনো দিক দিয়েই মানে কোনো কিছু ভালোই যাচ্ছে না। রেগুলার ভিডিও করার নিয়ত করছিলাম, সেখান থেকে একদমই ডিমোটিভেট হয়ে গেছি আর ভিডিও এখন একদম কম দিতেছি। আর ওদিকে গরুর মাংস রান্না করতেছিলাম আর এত ধুমা, যেহেতু শীতকাল রান্না করার সময় এই ধোঁয়াটা দেখা হয়, এছাড়া এরকম হয় না। আমি আবার ভাই গরুর মাংস লাভার, মানে খুব বেশি আমার কাছে ভাল লাগে। সবচেয়ে বেশি যদি কোনো কিছু ভাল লাগে তাহলে হলো গরুর গোশ। আর এটা যে এত মজা লাগে আমার কাছে সব দিক থেকে। আর এদিকে দেখো একটু বিকালে আসছিলাম বসতে, যে একটু গরম হাওয়া নেব, মানে একটু গরম রোদ নেব আর কি, ভিটামিন ডি। কিন্তু ওইখানে তোমার বাতাস আর বাতাস, মানে বাতাসে ঠান্ডা লাগতেছে, রোদে আর কি গরম লাগবে। আর এই সময় তো তোমার জামা কাপড় মানে শুকাতে আর হলো গোসল-টোসল এই জিনিসগুলো করতে যে কি বিরক্ত লাগে। ওদিকে সন্ধ্যা হইছে পরে দিয়ে আমাদের বাসায় আমাদের এক আঙ্কেল একটু খাবার দিয়ে গেছিল, কিছু পোলাও আর একটু মাছ আর একটু মুরগির মাংস দিয়ে গেছিল। আর উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে তাই হয়তো দিয়ে গেছে। আচ্ছা যাই হোক, বাদ দেই। আসলে কি কয়দিন ধরে একদমই আমি ইরেগুলার, কোনো কিছু দিতে পারতাছি না। আর ভাবলাম যে আজকে এই ভিডিওটাই দিয়ে দিই।